আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেজি স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো জেএসসি বোর্ড পরীক্ষা হবে কি না এরকম ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জেএসসি পরীক্ষা হবে কি না এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু সর্বশেষ একটা আপডেট পাওয়া গেছে। সেই আপডেটটি নিয়ে আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। আপডেটটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আপডেটটি আমরা এখন স্ক্রিনে তুলে ধরবো। আপডেটটি হচ্ছে, বোর্ড পরীক্ষার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হয়, তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে জেএসসি পরীক্ষা হবে না। তোমরা জানো জেএসসি একটি পাবলিক পরীক্ষা বা বোর্ড পরীক্ষা। এই বোর্ড পরীক্ষার জন্য প্রচুর প্রস্তুতির প্রয়োজন হয়, যা তোমাদের নেওয়া হয়নি, তাই এবছর জেএসসি হবে না। পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে, সৃজনশীল পদ্ধতিতে নাকি 2012 সালের কারিকুলাম অনুযায়ী? সৃজনশীল পদ্ধতিতে নয়, পরীক্ষা নেওয়া হয় 2012 সালের কারিকুলাম অনুযায়ী। কারণ শিক্ষা বোর্ড থেকে কিছুদিন আগে নোটিশ দেওয়া হয়েছে 2012 সালের যে কারিকুলামটি রয়েছে সেই কারিকুলাম অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ 2012 সালের কারিকুলাম অনুযায়ী তোমাদের প্রস্তুতিও এখন গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা, 2012 সালে কারিকুলাম বলতে এটা বোঝানো হয়েছে যে তোমাদের কারিকুলামে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন থাকছে, শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশ এবং ছোট বড় প্রশ্ন। এভাবেই 2012 সালে কারিকুলামটি গঠিত হয়েছিল। এবার অষ্টম শ্রেণীতে যারা পড়ছে তারা নবম শ্রেণীতে কীভাবে উত্তীর্ণ হবে জেএসসি পরীক্ষা না দিয়ে? তো দেখো, এবার সকল শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করবে, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু বছরের শেষে নেওয়া হবে, কারণ জেএসসি কিন্তু এবার হচ্ছে না। তা এবার বাংলাদেশে 4 লাখ বার্ষিক পরীক্ষা দেবে এরকম শিক্ষার্থীরা রয়েছে। তো যেভাবে উত্তীর্ণ হবে তোমরা, বার্ষিক পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে সকল শিক্ষার্থী নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তোমরা জানো দেশের পরবর্তী এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমরা কিন্তু বেশি প্রস্তুতি নিতে পারো নাই, তাই এভাবে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে। সায়েন্স, আর্টস, কমার্স কেন নেবে, কারা নেবে, এই বিষয়ে আমাদের চ্যানেলে দ্রুতই ভিডিও আসছে। তাই জন্য আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ আমরা তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করে ভিডিও তৈরি করি। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।